ঋতু পরিবর্তন হওয়ার সময়টায় প্রচুর মানুষকে সর্দি কাশিতে আক্রান্ত হতে দেখা যায়। সাথে থাকে গলা ব্যথা, মাথা ব্যথা, জ্বর আর অবসাদ। আমাদের কাছে এই রোগটি সিজনাল জ্বর নামেই পরিচিত। তবে এতে আক্রান্ত হওয়ার মূলে আছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আবার এই ভাইরাসটির আছে অনেকগুলো ধরন, কিন্তু এর নেই কোনো সর্বজনীন প্রতিরোধক। এবার ফ্লু ভাইরাসের সবকটি ধরনের প্রতিরোধক হিসেবে আসছে একটি ভ্যাকসিন। গবেষকরা জানিয়েছেন, আগামী 2 বছরের মধ্যেই বাজারে পাওয়া যাবে ভ্যাকসিনটি। বিশ্বের নামকরা বিজ্ঞানীরা এটি তৈরি করতে কাজ করেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যে ইঁদুর আর বেজির ওপর চালানো পরীক্ষায় সফলতা পেয়েছেন তারা। ফলে অতি শীঘ্রই তারা মানবদেহে ভ্যাকসিনটির পরীক্ষা চালাবেন, আর সফল ক্লিনিক্যাল ট্রায়ালের পরেই কেবল বাজারে পাওয়া যাবে সেটি। কোভিড ভ্যাকসিন তৈরিতে ব্যবহৃত সফল mRNA প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে ফ্লু ভ্যাকসিন। এই ফ্লু ভাইরাসকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। সাধারণত আক্রান্ত হওয়ার 8 দিনের মধ্যেই সেরে যায় সংক্রমণ। তবে রোগগুলো সংক্রামক হওয়ায় বিশ্বজুড়ে প্রচুর মানুষ আক্রান্ত হয়। কিন্তু বিজ্ঞানীদের দাবি, শ্বসনতন্ত্রের জন্য ক্ষতিকরী ফ্লু ভাইরাসকে ছোট করে দেখার কোনো কারণ নেই। আরেকটি বৈশ্বিক মহামারী সৃষ্টি করার মতো ক্ষমতা এর আছে। একটি সর্বজনীন ফ্লু ভ্যাকসিন তৈরি করতে বিজ্ঞানীরা প্রায় 1 দশক ধরে কাজ করে যাচ্ছেন। তবে সম্প্রতি এক গবেষণায় যুগান্তকারী উপায় খুঁজে পেয়েছেন গবেষকরা। বর্তমানে যে ফ্লু ভ্যাকসিনগুলো পাওয়া যায় সেগুলো ভাইরাসের মাত্র 4টি ধরনের ওপর কার্যকর। পাশাপাশি প্রতি বছরই সেগুলো নবায়ন করতে হয়। তবে নতুন ভ্যাকসিনটি ফ্লু ভাইরাসের 20টিরও বেশি ধরনের ওপর কার্যকর হবে এবং ভাইরাসটির যে কোনো নতুন ধরনের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে পারবে। সর্বশেষ 2009 সালে শুকর থেকে ফ্লু ভাইরাসে আক্রান্ত হয় মানুষ। সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সেই সোয়াইন ফ্লু। আক্রান্তদের মধ্যে মারা যান প্রায় 5 লক্ষাধিক মানুষ। এর আগে 1918 সালে স্প্যানিশ ফ্লু ভাইরাসে সৃষ্ট বৈশ্বিক মহামারীতে মারা যান প্রায় 5 কোটি মানুষ। আসিফ মাহমুদ, ডেস্ক নিউজ, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।